বন্ধুরা, কল্পনা করুন আপনি একটি জঙ্গলের মধ্যে হাঁটছেন, চারপাশে উঁচু উঁচু গাছ। হঠাৎ আপনার চোখ পড়ল এমন একটি গাছে যার গায়ে একসাথে সবুজ, নীল, কমলা, লাল, বেগুনি, এমনকি রামধনুর মতো অসংখ্য রং। প্রথম দেখায় মনে হবে কেউ হয়তো গাছটিকে রং দিয়ে এঁকে দিয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিক। পৃথিবীতে সত্যি এমন একটি গাছ রয়েছে, আর সেই আশ্চর্য গাছটির নাম রেইনবো ইউক্যালিপটাস। আজকের ভিডিওতে আমরা জানব এই গাছ কোথায় দেখা যায়, কেন এর গায়ে এত রং দেখা যায়, এটি কি সত্যি পৃথিবীর একমাত্র রঙিন গাছ, কত বড় হয় এই গাছ, মানুষ কেন একে নেচার পেইন্টিং বলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গাছের পেছনের বিজ্ঞান সত্যি অবিশ্বাস্য। রেইনবো ইউক্যালিপটাস হলো ইউক্যালিপটাস পরিবারের একটি বিশেষ গাছ। এটি পৃথিবীর সবচেয়ে রঙিন গাছ হিসাবে পরিচিত। সাধারণ গাছের বাকল যেখানে এক রঙের হয়, সেখানে এই গাছে দেখা যায় একসাথে অনেক রং। দূর থেকে মনে হয় কেউ যেন তুলি দিয়ে রং করে দিয়েছে। এই কারণেই একে বলা হয় রেইনবো ট্রি। এই গাছ মূলত পাওয়া যায় ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনিতে। পরে বিশ্বের আরও কিছু অঞ্চলে এটি লাগানো হয়, বিশেষ করে হাওয়াই এখন এই গাছের জন্য খুবই বিখ্যাত। হাওয়াইয়ের রেইনবো ইউক্যালিপটাসের ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর অনেক মানুষ প্রথম এই গাছ সম্পর্কে জানতে পারে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন, গাছের গায়ে এত রং আসে কিভাবে? আসলে এর রহস্য লুকিয়ে আছে গাছের বাকলে। এই গাছ নিয়মিত নিজের পুরনো বাকল ছড়িয়ে ফেলে। যখন নতুন বাকল বের হয় তখন সেটি উজ্জ্বল সবুজ রঙের থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই অংশের রং পরিবর্তন হতে থাকে। ধীরে ধীরে সবুজ থেকে নীল, নীল থেকে বেগুনি, তারপর কমলা, লাল ও বাদামি রঙে পরিবর্তিত হয়। অর্থাৎ গাছের বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে পুরনো হয়, ফলে একসাথে নানা রং দেখা যায়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি প্রক্রিয়া, কোনো মানুষ রং করে না। রেইনবো ইউক্যালিপটাসের গায়ের রং এত উজ্জ্বল হয় যে অনেকেই প্রথমে বিশ্বাস করেন না। অনেকে ভাবেন এটি ফটোশপ করা ছবি, কিন্তু বাস্তবে এই গাছ সত্যিই এমন। সূর্যের আলো পড়লে গাছের রং আরও ঝলমলে দেখায়, বৃষ্টির পরে রংগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। তখন পুরো গাছটিকে মনে হয় একটি জীবন্ত শিল্পকর্ম। এই কারণেই অনেক ফটোগ্রাফার ও পর্যটক এই গাছ দেখতে দূর দূরান্ত থেকে আসেন। রেইনবো ইউক্যালিপটাস অত্যন্ত দ্রুত বেড়ে ওঠে। এটি প্রায় 200 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, অর্থাৎ একটি বড় বিল্ডিং এর সমান উচ্চতা। এর কাণ্ডও অনেক মোটা হয়। ঘন জঙ্গলে এই গাছগুলো দাঁড়িয়ে থাকলে পুরো পরিবেশ অন্যরকম সুন্দর দেখায়। এই গাছ শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটি শিল্পক্ষেত্রেও ব্যবহৃত হয়। বিশেষ করে কাগজ তৈরিতে, কাঠ শিল্পে, কিছু নির্মাণ কাজে এর কাঠ
ব্যবহার করা হয়, কারণ এই গাছ দ্রুত বৃদ্ধি পায়। রেইনবো ইউক্যালিপটাস আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। প্রকৃতি নিজেই অসাধারণ শিল্পী। মানুষ যেমন ছবি আঁকে, তেমনি প্রকৃতিও নিজের মতো করে রং তৈরি করে। এখানে কোনো রাসায়নিক রং ব্যবহার হয় না, সবকিছু ঘটে স্বাভাবিক জৈব প্রক্রিয়ায়। গাছের কোষ, আর্দ্রতা, সূর্যের আলো, অক্সিডেশনের কারণে এই রঙের পরিবর্তন ঘটে। সোশ্যাল মিডিয়ায় এই গাছের ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই এটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর গাছ বলতে শুরু করেন। কেউ বলেন এটি যেন রূপকথার বন, আবার কেউ বলেন এটি অন্য কোনো গ্রহের গাছের মতো। অনেক শিল্পী ও ডিজাইনার এই গাছ থেকে অনুপ্রেরণা নেন। রেইনবো ইউক্যালিপটাস পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। এটি দ্রুত বৃদ্ধি পায়, কার্বন শোষণে সাহায্য করে। তবে কিছু জায়গায় অতিরিক্ত ইউক্যালিপটাস চাষ নিয়ে বিতর্কও রয়েছে, কারণ কিছু প্রজাতির ইউক্যালিপটাস মাটির জলের ওপর প্রভাব ফেলতে পারে। তাই পরিবেশবিদরা বলেন সঠিক পরিকল্পনা ছাড়া বড় আকারে চাষ করা উচিত নয়। পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যা মানুষের কল্পনারও বাইরে। রেইনবো ইউক্যালিপটাস তার অন্যতম উদাহরণ। একটি গাছ যা নিজের শরীরেই রংধনু বহন করে। এ যেন প্রকৃতির তৈরি একটি বিশাল ক্যানভাস এডিটিং। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু সৃষ্টি করে যা আমাদের অবাক করে দেয়। রেইনবো ইউক্যালিপটাস সেই বিষয়গুলোর মধ্যেই একটি। আপনি কি কখনো বাস্তবে এই গাছ দেখতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, আজকের এই দীর্ঘ ও তথ্য সমৃদ্ধ ভিডিওতে আমরা ঢুকে পড়ব পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও কঠিন পরিবেশে, সাহারা মরুভূমি। এই ভিডিওটি শুধু সাধারণ তথ্য নয়, বরং সাহারার প্রতিটি দিক, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, মানুষ, প্রাণী, রহস্য, বিপদ সবকিছু নিয়ে একটি পূর্ণাঙ্গ যাত্রা। সাহারা মরুভূমি অবস্থিত আফ্রিকা মহাদেশের উত্তর অংশে। এটি পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি। এটি বিস্তৃত আলজেরিয়া, ইজিপ্ট, লিবিয়া, সুদান, চাঁদ, নাইজার, মালি এবং মরক্কোতে। মোট আয়তন প্রায় 9.2 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা প্রায় পুরো ইউনাইটেড স্টেট এর সমান। প্রায় 10,000 বছর আগে সাহারা ছিল সবুজ, উর্বর এবং প্রাণে ভরা। তখন এখানে নদী প্রবাহিত হতো, বড় বড় হ্রদ ছিল, হরিণ, হাতি, এমনকি কুমিরও ছিল। এই সময়কে বিজ্ঞানীরা আফ্রিকান হিউমিড পিরিয়ড বলেন। কিন্তু পৃথিবীর কক্ষপথের পরিবর্তন ও জলবায়ুর কারণে ধীরে ধীরে বৃষ্টি কমে যায় এবং সাহারা শুকিয়ে যেতে থাকে। হাজার হাজার বছর ধরে এই পরিবর্তনের ফলে তৈরি হয় আজকের বিশাল সাহারা মরুভূমি। সাহারার আবহাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিনগুলোর একটি। দিনে তাপমাত্রা
50°C পর্যন্ত পৌঁছতে পারে। রাতে 0°C বা তারও নিচে নেমে যায়। বার্ষিক বৃষ্টিপাত অত্যন্ত কম, কিছু এলাকায় বছরে 25 মিলিমিটারেরও কম। এই চরম পরিবেশ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। সাহারা শুধু বালির মরুভূমি নয়, এখানে রয়েছে আর্গ, হামাদা, রেগ, ওয়াদি। এছাড়াও রয়েছে পাহাড়ি অঞ্চল যেমন আহাগার মাউন্টেন, তিবেস্তি মাউন্টেন। সাহারার বালুঝড় পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনা। হাবুব নামের ঝড় বাতাসের গতি অত্যন্ত বেশি হয়, বালির দেয়াল আকাশ ঢেকে ফেলে, কয়েক মিনিটে সব অন্ধকার হয়ে যায়। যদিও সাহারা শুকনো, তবুও এখানে কিছু জলের উৎস অবশ্যই রয়েছে। ভূগর্ভস্থ জল, প্রাচীন নদীর চিহ্ন, ওয়েসিস অঞ্চল। এই ওয়েসিসগুলো মরুভূমির জীবন ধারণার কেন্দ্র। সাহারার প্রাণীরা বেঁচে থাকার জন্য অসাধারণ ক্ষমতা অর্জন করেছে। উট সপ্তাহের পর সপ্তাহ জল ছাড়া থাকতে পারে। ফিনেক্স ফক্স বড় কান দিয়ে শরীর ঠান্ডা রাখে। কিছু প্রাণী দিনে লুকিয়ে থাকে, রাতে বের হয়। গাছগুলো গভীর শিকড় ব্যবহার করে জল সংগ্রহ করে। পাতাকে ছোট করে জল খরচ কম করে। অনেক উদ্ভিদ বছরের পর বছর ঘুমিয়ে থাকতে পারে। সাহারায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হল তুয়ারেগ। তাদের জীবন যাযাবর, উট নির্ভর। ঐতিহ্যবাহী পোশাক নীল কাপড়ের। মরুভূমির জ্ঞান অসাধারণ। সাহারা একসময় বাণিজ্যের কেন্দ্র ছিল। ট্রেন্স সাহারান ট্রেড এর মাধ্যমে সোনা, লবণ, হাতির দাঁত, দাস আদান প্রদান হতো। সাহারার ধুলো বাতাসে ভেসে হাজার হাজার কিলোমিটার দূরে যায় এবং অ্যামাজন রেন ফরেস্টে সার হিসাবে কাজ করে। আটলান্টিক পেরিয়ে অন্য অঞ্চলেও প্রভাব ফেলে। সাহারায় ভ্রমণ মানেই পথ হারানোর ঝুঁকি, জলের সংকট, তাপাঘাত, বালু ঝড়। অনেক অভিযাত্রী এই কারণে এখানে হারিয়েও গেছেন। সাহারার তুষারপাত অবশ্যই অতীতে ঘটেছে। কিছু জায়গায় প্রাচীন হ্রদের চিহ্ন এখনো রয়েছে। স্যাটেলাইটে দেখা যায় পুরনো নদীর পথ। সাহারা শুধু একটি মরুভূমি নয়, এটি পৃথিবীর জলবায়ু, ইতিহাস এবং জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে সাহারা আরও বিস্তৃত হতে পারে, যা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে, এবং এমন আরও বিস্ময়কর ডকুমেন্টারি পেতে আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। আমরা প্রত্যহ চেষ্টা করি সকাল
11:30 নাগাদ ঠিক এমন ধরনের একটি তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড করতে। তো অবশ্যই সাথে থেকে উৎসাহ দেবেন যেন আপনাদের জন্য এমন ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত আপলোড করতে পারি। ধন্যবাদ।